জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে অ্যাডভোকেট জেডাই খান পান্না সহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমো, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। মামলার অপর দুই আসামি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানিতে দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় প্রার্থনা করে প্রসিকিউশন। বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এখন প্রাপ্ত তথ্যপাত্র পর্যালোচনা চলছে। এ সময় ট্রাইব্যুনাল বলে, পরিপূর্ণ প্রতিবেদন দিতে সময় লাগলেও অসুবিধা নেই, তবে প্রতিবেদন বিশ্বাসযোগ্য হতে হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম ত্রুটিহীনভাবে রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা, সেই সময়টা আমরা তাদেরকে দিচ্ছি। এদিকে অসুস্থ অবস্থায় হাতে ক্যানোলা পরেই হাসপাতাল থেকে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে ট্রাইব্যুনালে যান আইনজীবী জেডাই খান পান্না। এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো কিভাবে প্রমাণ করতে। তো এখনকার বিষয় না, এখন হলো প্রিলিমিনারি একটা আলাপ। যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। এছাড়া ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।